আজকে আমাদের জীবনের অনেক বড় একটা মুহূর্ত, অনেক বড় আনন্দের দিনও বলতে পারো। আজকে রিয়াংশুকে প্রথম স্কুলে নিয়ে এসেছি। আজকে ওর স্কুলের ওপেনিং পার্টি। মনের ভিতরে যেমন নার্ভাসও লাগছে তেমন আনন্দও লাগছে। আর ও ভিতরে গিয়ে কী রিয়াকশান করবে আমি জানি না। সেইটা ভেবেই আরও দুশ্চিন্তা হচ্ছে যে ও যদি কান্নাকাটি করে আমি জানি না ওখানে কিভাবে ওকে সামাল দেব। গেটে ঢোকার মুখেই আমাদের তিনজনকে কপালে টিকা পরিয়ে আর মাথায় ফুল দিয়ে ওয়েলকাম জানালো। সত্যি বলতে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছিল। এখানে ছিল বাবলস গেম, কিন্তু ও কিছুতেই একা একা দাঁড়াচ্ছে না, তাই ওকে ওর বাবা নিয়েই দাঁড়িয়েছিল। আর এই দেখো, ওকে এখন মনে হচ্ছে টেনে হেঁচড়ে ক্লাসে নিয়ে যাওয়া হচ্ছে। ও কিছুতেই একা একা ক্লাসে যেতে চাইছিল না। তারপরে আমি ওকে রেখে দিয়েই ওখানে চলে এসেছিলাম। তারপর ওর বাবার সাথেই ও ক্লাসে ঢুকেছিল। ওকে ক্লাসে ঢুকিয়ে আমি লনে দাঁড়িয়েছিলাম। তারপর আমাকে ঢুকিয়ে দিল ঠিক এরকম একটা রুমে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, মধু ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা দেখতে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করব সবাইকে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। In coherence with our goal to become the flagship educational institution in India. Good education not only has to develop character and a sense of value, but must also strike a balance between the scholastic and non-scholastic areas. এখন ডান্স টিচার একটা কত্থকের উপর ডান্স করছেন। পাশে যেহেতু একটা ইস্কন মন্দির আছে, তাই ওখান থেকেই স্বামীজিদের ডেকে এনে আমার মনে হচ্ছে উদ্বোধনও করলেন আর অভ্যর্থনাও জানাচ্ছেন। চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম। By narrow domestic walls, जहाँ चित्त भय से शून्य हो, जहाँ हम गर्व से माथा ऊंचा करके चल सकें, जहाँ ज्ञान मुक्त हो, जहाँ दिन रात विशाल वसुधा को खंडों में विभाजित कर छोटे छोटे आंगन न बनाए जाते हैं, जिथा বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। Also pick and place will be done, and most importantly the students like this thing most. The robotic arm can also help them in drawing and writing things. They would be programming it in such a way the robotic arm will be writing for them. They will not have to write the things.
And of course, the 3D printing technology that we were talking about, with a separate 3D printer, the same can be done with the robotic arm as well. So it's a, you can say it's an all-rounder, like we say in cricket. Really wants the kids to get exposed to it. আমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে ছোট করছি। ছোটটা এইভাবে করছি, আমি এখানে 4টে দাগ কেটে নিলাম, 3টে দাগ, যার ফলে এই গোটা অঙ্কটা 4টে ভাগে ভাগ হয়ে গেল, রাইট? এবং যখন যোগ করতাম আমরা শিখেছি কোন দিক দিয়ে করতে হয়, রাইট সাইড থেকে। আমি এবার একটু উল্টো দিক থেকে করি, বাঁ দিক থেকে করি, রাইট? দেখা যাক উত্তরটা ঠিক হয় কিনা। তো প্রথমে আমি এই লাইনটা যোগ করছি, দেখুন আমি যে যোগফলটা লিখেছি অনেকটা সিঁড়ির মতো, স্টেয়ার এইভাবে গেছে। তো আমার যদি ভুল করার চান্স থাকতো, বড়তে হতো না ছোটতে, কোনটায় বেশি হতো ভুল হওয়ার চান্স? অবভিয়াসলি বড়তে হতো, বাট আমি তো ম্যাথটাকে ছোট করে নিয়েছি। এইবার আমি ক্যালকুলেশনটা করছি, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে, দিস ইজ দ্য অ্যান্সার। আপনি এটাকে যদি আপনার মতো পুরনো আমরা যেটা শিখেছি সেইভাবেও যদি করেন, দেখবেন অ্যান্সারটা এটাই আসছে। বোঝা গেল? ক্লিয়ার? একটা হাত তুলেছিল ম্যাডাম। হ্যাঁ, টাইপস অফ হাউসেস আপনার মুখস্থ হয়ে গেছে। টাইপস অফ হাউসেস, কাচ্চা হাউস, পাক্কা হাউস। ছেলে হয়নি, কিন্তু হয়নি তো হয়নি, ঠিক কথা। আপনি কি বানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এয়ার পলিউশন। সো অল দ্য পলিউশনস এন্ড সলিউশনস আমরা অনেকবার রিপিটে, রাইট? তো দেখুন প্রজেক্টটা কে বানাচ্ছে বাড়িতে? আপনি। আমি বলছি project based education is what NEP is suggesting. Every chapter will have its own project and that project will be made here. আপনাকে আমি একটা দায়িত্ব দেবো, করবেন। আর আমার মায়েদের দেখে খুব আনন্দ যে আমি 7টার সময় সেজে বুঝে আসতে পারিনি। এটা এত সুন্দর সেজে সবাই এসেছে, পরের বার আসবো। এই সেজে বুঝে সুন্দর হাসি নিয়ে আসতে হবে এক্সিবিশনে উইথ সারপ্রাইজ। কি বানিয়েছে বাচ্চা আর কি প্রজেক্ট, বিকজ we don't take the responsibility. Moral science তো পড়িয়ে দিই, but social science and emotional science পড়াই না। So we are going to be, big round of applause, the first school in Howrah to introduce social emotional learning. Next slide please. নিয়ে আসে, খুব ভালো কাটুক এই বছর। কাল দেখা হবে আপনাদের বাচ্চাদের সাথে, কারণ কি 15 থেকে 25 আমরা ব্রিজ কোর্স করব। সেই ব্রিজ কোর্স হচ্ছে অ্যাডাপশন কোর্স, যেখানে আপনাদের বাচ্চাকে বই খাতা আনতে হবে না। ইট উইল বি আ ওয়ার্কশিট বেসড ব্রিজ কোর্স। 10 দিন হবে এই ব্রিজ কোর্স। 10 দিন পরে আমরা প্রত্যেকটা বাচ্চাকে একটা করে ফাইল দেবো। ইউ উইল হ্যাভ অ্যাসাইনমেন্ট কমপ্লিশন সেট, সেখানে হ্যান্ড হোল্ডিং টিচার্স উইল কমপ্লিট দ্য পেন্ডিং ওয়ার্ক। তো বাড়িতে যান, সুস্থ থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন এবং প্রাউড ফিল করুন নিজের ডিসিশনে যে নাও ইউ আর আ পার্ট অফ দ্য টেকনিক স্কুল। থ্যাংক ইউ সো মাচ। বলুন বুকস এই রেমিডিয়াল ক্লাস চলাকালীন প্রোগ্রাম শেষ, এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হব। আর এই দেখো সেই ইস্কন মন্দিরটা, তোমাদের একদিন নিশ্চয়ই এটাতে ভিডিও করে দেখাবো। আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে।